প্রয়োগ 4 কি আছে, y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে y কার সাথে সরল ভেদে আছে, না x এর বর্গমূলের সাথে। হয়েছে, y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, এই কথাটা সরল ভেদ y x এর বর্গমূলের সাথে হয়ে গেল। এবার কি বলেছে, না y হচ্ছে যখন 9 থাকে তখন x এর ভ্যালু হয়ে যায় 4। আমার কাছে এইটাও আছে এটাও আছে, তো এখান থেকে আমি এই সরল ভেদের চিহ্নটা তুলবো। তাহলে y সমান একটি ধ্রুবক তুলে আনবো, ধ্রুবক দিয়ে √x। তাহলে y যখন 9 হয় তখন k দিয়ে x এর মান 4 হয়, অর্থাৎ ভেতরে 4 এসে গেল। এইটুকুই বলা আছে, ভেদ ধ্রুবকের মান লিখি। এখান থেকে আমাকে k এর মান বের করতে বলেছে, এটাই হচ্ছে ভেদ ধ্রুবক, k এর নাম। তাহলে k সমান কি হয়ে যাবে, যে 9 ছিল তার নিচে √4 এসে বসবে, সমান কি হবে না 9 √4 সমান 2, সমান আমরা এটাকে √2 থেকে +-2 করতে পারি, কিন্তু এখানে আমাদের যেহেতু সাইন কনভেনশন অতটা প্রয়োজন পড়ছে না তাই ছেড়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল k এর মান। তাহলে আমার ভেদ ধ্রুবকের মান 9/2 হয়ে গেল প্রথম অংশটা। দ্বিতীয়টা কি বলেছে, y এর মান 8 হলে x এর মান কত। তাহলে আমি এখানে k এর মান পেয়ে গেলাম। এবার বলেছে কি না y এর মান 8 হলে x এর মান কত বের করো। তা কি করে বের করবো, না এই যে আমি ফর্মুলাটা এখানে বের করেছিলাম এইটাই প্রয়োগ করব। তাহলে y এর মান দেওয়া আছে, এখানে y এর জায়গায় 8 লিখে দেবো, 8 k এর জায়গায় আমি বের করেছি কষ্ট করে 9/2, তাহলে 9/2টা লাগিয়ে দেবো, হয়েছে। এবং x এর কি করব, x রুট হিসাবে রেখে দেবো, ব্যাস। অতএব চিহ্ন দিলাম, এরপরে দেবো বা, কি হয়ে যাবে না √x = 8 × 2/9, উল্টে যাবে ওদিকে গিয়ে। এবার কি করব, না উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে দেবো। উভয় পক্ষে বর্গ করলে কি হবে, না অতএব না x এর √x টা x হয়ে যাবে, আর এগুলো কি হবে 8 × 2/9 এর পুরোটার বর্গ হবে। তাহলে কি হবে 28 × 64, 2 দুগুণে 4 আর 9 9 81। তাহলে 4 4 16 হাতে আছে 1, 6 4 24 থাকে 25/81। যখন y এর মান 8 হবে তখন y এর মান এত বড় একটা সংখ্যা হবে, আর